কয়েকদিন যাবত আপনারা দেখতেছেন যে এটা হচ্ছে গিয়ে গাইবান্ধা জেলার পলাশবাড়ি তে যে একটা রাম মূর্তি হচ্ছে, সেই মূর্তি নিয়ে ভয়ঙ্কর ভাবে বিভিন্ন ধরনের মিথ্যাচার করা হচ্ছে, বিভিন্ন ধরনের গল্প ছড়ানো হচ্ছে এই বিষয়টাকে কেন্দ্র করে। উগ্রবাদীরা বিভিন্ন ভাবে চেষ্টা করছে এটাকে জঙ্গি কানেকশন দেখাতে, হ্যাঁ, যে উগ্রবাদী হিন্দুরা দেশ দখল করে ফেলছে, ভারত দেশ দখল করে ফেলতেছে, মন্দির বানায় হিন্দুরা দেশ দখল করে ফেলতেছে। এই বয়ান শুনতে 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 কান ফুচে গেছে। এখন পলাশবাড়ির ব্যাপারটা নিয়ে আবার নতুন করে একজনের ফাতরামো শুরু করেছে। পিনাকি ইলিয়াসের মতো যারা আছে তারা হচ্ছে গিয়ে এই অপপ্রচার গুলো সবচেয়ে বেশি ছড়াচ্ছে সাধারণ মানুষের মধ্যে, এবং তাদের এই উস্কানির সঙ্গেই একই সঙ্গে লাফাচ্ছে হচ্ছে গিয়ে কিছু ধরেন কি বলে উগ্রবাদী যে গোষ্ঠীগুলো রয়েছে, তারা সেই কাজটা করতেছে এই মুহূর্তে। তো একটা ভিডিও দেখি আমরা একটু, যে তাদের বক্তব্যটা কোন লেভেলের ভয়ঙ্কর। তারপরে আসি যে আসলে মন্দির করা বা শ্রীকৃষ্ণ বিগ্রহ তৈরি করা এগুলো আসলে ঠিক কিনা, এটা নিয়ে একটু কথা বলবো। কিন্তু তার আগে দেখি যে তারা কি বলছে, মানে মোল্লারা কি বলছে এটা নিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকে হয়তো ছোট ছোট দুটা ভিডিও করার ইচ্ছা আছে। সেটা হচ্ছে দুইটা বিষয় মনের মাঝে খুব ঘুরপাক খাচ্ছে, তো লিখতে গেলে অনেক সময় লাগবে। ভাবলাম জাস্ট এমনি ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে বিষয়টি শেয়ার করি এবং ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি। প্রথম বিষয়ে যে জিনিসটি আমি আলোচনা করতে চাই সেটা হচ্ছে যে দেখেন, আমাদের দেশ সেই প্রাগৈতিহাসিক সময়কাল থেকে, স্বাধীনতার পূর্ব থেকে যুগ যুগ ধরে আমাদের দেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, এবং আমাদের দেশে মুসলিম সংখ্যাগরিষ্ঠতা থাকলেও আমরা সব সময় এখানকার যে সংখ্যা লঘু লোকজন আছে, বিভিন্ন সম্প্রদায়ের লোক, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী উপজাতির জনগণকে আমরা সবসময় নিরাপত্তা প্রদান করে থাকি, সুরক্ষা দান করে থাকি, ব্যক্তিগতভাবে, সামাজিকভাবে এবং জাতিগতভাবে। যদিও আমাদের পার্শ্ববর্তী একটি দেশ সবসময় এটা নিয়ে মিথ্যা প্রপাগান্ডা করে একটা বিভেদ, অশান্তি পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করে আসছে সব সময়, এবং এই জিনিসটা আমরা কিছুদিন আগেও দেখেছি, বিগত 1 বছর আগে অন্তর্বর্তীকালীন সরকারের সময়। সো ঠিক আছে, আমরা জানি আমাদের দেশের জনগণ, আমরা জানি যে আমাদের দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আমাদের পার্শ্ববর্তী যে দেশ আছে ভারত, তাদের মতো নয়, যেখানে সংখ্যালঘু মুসলমানরা বিভিন্ন নির্যাতনের, অত্যাচারের শিকার হচ্ছে, ঠিকমতো তাদের রোজা নামাজগুলো করতে পারে না, ধর্মীয় অনুষ্ঠানগুলো পালন করতে পারে না। এটা আমরা প্রায় দেখছি। তার উপর আমাদের মুসলমান সম্প্রদায়ের ভারতে আরও একটা যে জিনিসটি তারা ফেস করছে, ওটা হচ্ছে যে যেমন গত কোরবানির সময় আমরা দেখেছি তাদের সেই অনুষ্ঠান পালনে বিভিন্ন বাধ্যবাধকতা জারি করা হয়েছে। তারপর বিভিন্ন জায়গায় তারা মন্দিরের নিচে মসজিদ খুঁজে পাচ্ছে, মসজিদের নিচে মন্দির খুঁজে পাচ্ছে এবং মসজিদগুলোকে ভেঙে দিচ্ছে। তো এগুলো নিয়ে আমাদের দেশে এক ধরনের লোক আছে, তারা নিশ্চুপ, যারা এখন সরব কিছু বিষয় নিয়ে, যেই জিনিসগুলো আমাদের দেশে সাম্প্রদায়িক সম্প্রীতিকে নাড়াচাড়া দেবে এবং অশান্ত করবে, সেই বিষয়গুলো নিয়ে তারপর মেজরিটি সংখ্যাগরিষ্ঠ লোকজন, প্রায় 95% বেশি জনগণ হচ্ছে মুসলমান, বাংলাদেশের অধিবাসী। সেই সংখ্যাগরিষ্ঠ জনগণের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে কিছু কর্মকাণ্ড হচ্ছে। এগুলো নিয়ে অনেকেই এত উদার, ওনারা বলছেন হ্যাঁ, মসজিদ বানাতে পারলে মন্দির বানাতে পারবে না কেন? মন্দির তো বাংলাদেশে কখনো বানাতে মানা করা হয় নাই। কিন্তু যেসব অর্বাচীন, যেসব উজবুক, যেসব ইন্ডিয়ার দালাল এবং যারা বিক্রি হয়ে গেছে, তারা
ওই সুরে কথা বলছে, এবং কিছু এখানে মিডিয়ার লোকজনও আছে, রাজনৈতিক লোকজনও আছে, সমাজের কিছু বিভিন্ন স্তরের লোকজন আছে, তারা এই পক্ষে সাফাই গিয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি আজকে যে জিনিসটা অঙ্গুলি নির্দেশ করে বলতে চাই সেটা হচ্ছে, গাইবান্ধার পলাশবাড়িতে যেই বিশাল আকৃতির রাম মূর্তি নির্মাণ করা হচ্ছে, বিষয়টির প্রতি যদি আপনারা বলেন যে এটা প্রশাসনের অগোচরে হয়েছে, গোয়েন্দা সংস্থার অগোচরে হয়েছে, সরকারের অগোচরে হয়েছে, আমি এটা বিশ্বাস করতে চাই না। কিন্তু আপনাদের বুঝতে হবে যে আমাদের প্রশাসন বলেন এবং সরকার বলেন, মিডিয়া বলেন, সব জায়গায় কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশের দালাল এজেন্টরা কাজ করে যাচ্ছে, এবং আওয়ামী লীগের দোসররাও কিন্তু কাজ করে যাচ্ছে। তারা চায় আমাদের দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হোক, এবং ভারতের প্রেসক্রিপশনে যেন কাজগুলো হয়। ভারতের সেই অখণ্ড ভারতের স্বপ্ন, তারপর আরও অনেক কিছু আছে যে সীমান্ত এলাকায় ওরা আমাদেরকে অশান্ত পরিবেশ সৃষ্টি করে আমাদের জনগণের উপর, আমাদের দেশের উপর সবসময় একটা চাপ সৃষ্টি করার চেষ্টা করে। যখন আপনারা এখন দেখতে পাচ্ছেন সীমান্তে অনেক জিনিস হচ্ছে, সেটা আমি পরে আলাপ করছি। যে জিনিসটা বলছিলাম রংপুরের সেই রাম মূর্তি নির্মাণের ব্যাপারে, বিষয়টার সাথে কিন্তু ভূ রাজনৈতিক বিষয় জড়িত রয়েছে। এই জিনিসটা সেই উজবুক অর্বাচীন যারা উল্টাপাল্টা ফেসবুকে এবং বিভিন্ন জায়গায় বলে বেড়াচ্ছেন, তাদেরকে বলতে চাই, বাংলাদেশের লোক হয়ে, বাংলাদেশে জন্মগ্রহণ করে, বাংলাদেশের অক্সিজেন গ্রহণ করে এখানে বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের স্বার্থের বিরুদ্ধে, বাংলাদেশের জনগণের ধর্মীয় অনুভূতির বিরুদ্ধে যদি আপনারা কথা বলেন, আপনারা তাহলে নিশ্চিহ্ন হয়ে যাবেন এবং আপনারা দেশের শত্রু বলে আপনারা চিহ্নিত হবেন। সেই জন্য অনুরোধ থাকবে যে এটা এখনই ইনভেস্টিগেট করা উচিত। আমি জানি ইনভেস্টিগেট করা কিছু নাই, ইনভেস্টিগেট করলে কারা ধরা পড়বে? ওই যে আমলারা যারা বিভিন্ন স্তরে বসে আছে, লুকিয়ে আছে বিভিন্ন জায়গায় প্রশাসনে, এবং এরা সবাই জানে। না হলে ভারতীয় হাই কমিশনার গিয়ে এই জিনিসটা উদ্বোধন করে কিভাবে? এটার অর্থায়ন কোত্থেকে আসলো? এই লাখ লাখ কোটি কোটি টাকা অর্থায়ন কে করলো? জায়গা নিজেদের হইতে পারে, ঠিক আছে। এখন কেউ কেউ বলতেছে নিজেদের জায়গায় নিজেরা মন্দির বানানো। যে জিনিসটার সাথে ধর্মীয় অনুভূতির, এবং এত বড় মন্দির তো একটা সংখ্যালঘু গোষ্ঠী, তারা তো আমাদের দেশে বিভিন্ন অঞ্চলে আনাচে কানাচে, গ্রামান্তরে বিভিন্ন জায়গায় ছোট বড় মূর্তি রয়েছে, মন্দির রয়েছে। কিন্তু এভাবে খোলা আকাশের নিচে প্রদর্শনী সাজিয়ে বিশাল করে, এটার একটা প্রচ্ছন্ন উদ্দেশ্য কি আছে, জিনিসটার প্রতি নজর দিতে হবে। তো সেই জন্য এটা বিস্তারিত এখানে আলোচনা করতে চাই না, করা যাবে না। পরবর্তীতে হয়তো আমি আমার লেখার মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করব আমার মতামত। কিন্তু যে জিনিসটা আমি বলতেছি, যারা এই জিনিসটার পক্ষে সাফাই গাচ্ছেন তারা সাবধান হয়ে যান এবং বোঝার চেষ্টা করুন যে এইটার পিছনে একটা ভূ রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে একটি শক্তির। কাজেই এই জায়গায় এইভাবে খোলাও করে এখানে একটা ঘাঁটি বানায় এই সংখ্যালঘু সম্প্রদায়ের এই মূর্তির নাম করে এখানে সবাইকে অ্যাট্রাক্ট করে, আকর্ষণ করে, এর পিছনে বিভিন্ন, আমরা এর পূর্বে দেখেছি ইস্কনের মাধ্যমে আমাদের দেশে যেভাবে একটা উগ্র হিন্দুত্ববাদীর যে আদর্শ ছড়ানোর চেষ্টা করা হচ্ছিল বা হচ্ছে, এইটারই একটা সিলসিলা, একটা লিগেসি আমরা দেখতে পাচ্ছি এই রাম মূর্তি নিয়ে। তো কাজেই এই জিনিসটার দিকে খেয়াল রাখতে হবে। এটা এইভাবে হতে দেয়া যায় না, সোজা কথা। সরকারের উচিত এটাকে গুরুত্বের সাথে বিবেচনা করা, গোয়েন্দা সংস্থা এটার দিকে নজর রাখা উচিত, প্রশাসনে যারা জড়িত ছিল যে এইটা টাকা কোত্থেকে আসলো, এবং এইটা ওখানে ভারতীয় অল দ্য ওয়ে কেন ভারতীয় যাবে? হ্যাঁ, আমাদের ওখানে ডিসি সাহেব আছে না, উপজেলা অফিসার আছে না, তাইলে এরা না গিয়ে ভারতীয় হাই কমিশনার গিয়ে কেন এটা উদ্বোধন করতে হবে? সো কাজে আপনারা বুঝতে পারেন না গন্ধটা কোথায়, কোথায় কানেকশনটা কোথায়, আপনারা বুঝতে পারেন না। তো সেই জন্য এটার দিকে খেয়াল দিতে হবে এবং এটা করতে দেয়া যাবে না। এই অবস্থাতে এটা থামানো উচিত এবং এটা ডিসম্যান্ডেল করা উচিত। তারা মূর্তি করতে চায় কোনো ঘরের ভিতরে,
ছোটখাটো মূর্তি বানাক, পূজা করুক, কোনো অসুবিধা নেই। এবং আমাদের দেশে যার যার ধর্ম চর্চার স্বাধীনতা আছে, এটা করতে দেয়া হচ্ছে। কাজেই এটাতে নতুন কোনো সুগার কোটিং করে এটাকে প্রপাগান্ডা ছড়ানোর মানে চান্স দেয়া হবে না। আপনারা দেখতে পাচ্ছেন না সীমান্তে কি হচ্ছে? আপনাদের দাদা শুভেন্দু মতো একটা সাবস্ট্যান্ডার্ড লোক ওখানকার মুখ্যমন্ত্রী হয়েছে, আসার পরদিন থেকে সে পুশিনের চেষ্টা করতেছে, কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করতেছে। তো দেখ, কিন্তু ওদের এলাকায় ওরা কাঁটাতার দেখ, আমাদের কোনো অসুবিধা নাই। আমাদের এলাকায় আইসা বা জিরো লাইনের উপর আইসা, নোম্যান্স ল্যান্ডে আইসা কাঁটাতার করতে দেয়া হবে না। আমাদের বিজিবিরা সতর্ক আছে, তাদেরকে ধন্যবাদ জানাই। সতর্ক থাকতে হবে, জিরো লাইন ক্রস করলে কোনো পুশিন ঠেকাতে হবে, দরকার হলে গুলি ছুটতে হবে, এবং বিএসএফকে সঠিক বার্তা দিতে হবে, সরকারকে, ভারতের সরকারকে সঠিক বার্তা দিতে হবে। কূটনীতিকভাবে এটাকে শক্তিশালীভাবে মোকাবেলা করার জন্য চেষ্টা করতে হবে। এটা নতজানু নীতি আগে যেভাবে হয়েছে এইভাবে চলতে দেয়া যাবে না। যারা সরকারকে ভুল পথে হাঁটানোর চেষ্টা করতেছে তারা কিন্তু এইভাবে নতজানু নীতির এখন বাংলাদেশে পলাশবাড়িতে এই রামের মূর্তি বানাচ্ছে, এটা গুড়িয়ে দাও। বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে মন্দির গুড়িয়ে দাও, রাষ্ট্রীয়ভাবে আরএসএস করছে, রাষ্ট্রপতি দিচ্ছে, বিএসপি করছে, রাষ্ট্রপতি দিচ্ছে, হাইকোর্ট বলছে হ্যাঁ এখানে একটা শিবের মন্দির আছে, খতিয়ে দেখো। এই অজুহাতে 300-500 বছরের মসজিদ গুড়িয়ে দেওয়া হচ্ছে। বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে মন্দির গুড়িয়ে দেওয়া হোক। বাংলাদেশে যত খাস মন্দির আছে, খাস জায়গায় সব উচ্ছেদ করো, উচ্ছেদ করে সরকারের দায়িত্ব কর্তব্য। আর বাংলাদেশে আর একটা মন্দিরে অনুমোদন দেওয়া হবে না। মন্দির অনুমোদন দেওয়া সরকারের দায়িত্ব কর্তব্য নয়, সরকারের উচিত সমস্ত মন্দিরকে উচ্ছেদ করা, ঘুরিয়ে দেয়া। মন্দিরে অনুমোদন দেওয়া যাবে না, যাবে না, যাবে না। আর এই যে গাইবান্ধায় নাকি রামের মূর্তি হচ্ছে পলাশবাড়িতে, এই বেটা, রামের জন্ম হয়েছে কোথায়? রাম হলো একটা বাল্মীকির গাঁজাখড়ি গল্প। এরপরে রাম মন্দিরের নাম দিয়ে ভাঙলো বাবরি মসজিদ। এখন বাংলাদেশে পলাশবাড়িতে এই রামের মূর্তি বানাচ্ছে, এটা গুড়িয়ে দাও, বুলডোজার মারে গুড়িয়ে দাও। বাংলাদেশের সরকারের জায়গার মধ্যে করছে, এটা অবৈধ, সরকারের জন্য খরচ। সরকার না দিলে জনগণ দিবে, জনগণ দিবে। জনগণের দায়িত্ব হচ্ছে সরকারের সহযোগিতা করা। বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে মন্দির গুড়িয়ে দিতে হবে। খাস জায়গা করে মন্দির থাকতে পারবে না, মন্দিরে অনুমোদন হবে না, সতর্ক করতে হবে। যদি একটা মুসলমানদের প্রতি জুলুম হয়, মসজিদ ভাঙ্গা হয়, বাংলাদেশ থেকে ভারতে অভিযান করা হবে, ভারত দখল করে নেওয়া হবে। এই মোদি, তোমার এই রাম রাজত্বকে গুড়িয়ে ফেলা হবে। আমি শুধু এই জায়গায় একটা জিনিস দেখতেছিলাম যে একটা লোক ভারত গুড়িয়ে দেয়, মোদিরে গুড়াইয়া দেয়, রামরাজত্ব গুড়াইয়া দেয়, সব গুড়াইয়া দেয়, অথচ তার মাথার টুপিটা সে ঠিক রাখতে পারতেছে না। তার টুপিটা বারবার পরে যাইতেছে, সে হাত দিয়ে তাদের টুপি সামলাইতেছে। যাই হোক, বিষয় ওইটা না। বিষয় হচ্ছে প্রথমত এদের মিথ্যাচারের জায়গাটা হচ্ছে যে বলা হচ্ছে যে এটা খাস জমি। এটা কোনো খাস জমিতে বানানো হচ্ছে না এই মন্দিরটা। হ্যাঁ, হরিদাস বাবু নামে একজন, সে তার যে পৈতৃক সম্পত্তি, সেই অর্পিত সম্পত্তির উপরে সে ব্যক্তিগত জায়গায় ব্যক্তিগতভাবে এটা করছে। এখন হেফাজতের মতো দলগুলো বলতেছে যে এইটা তদন্ত করতে হবে, কেন এত বড় মানে মূর্তি করা হচ্ছে, কেন সেখানে ইন্ডিয়ান হাই কমিশনার উদ্বোধন করতে গেলেন। হ্যাঁ, এই ধরনের বক্তব্যগুলো আসছে। পিনাকি মতো পাকিস্তান এবং তুরস্কের পেইড যে দালালগুলা, তারও এই কথাটা বলতেছে। পিনাকির বক্তব্য আমি স্ক্রিন দিয়ে দিচ্ছি যে একটা। তো প্রথমত কথা হচ্ছে, এই যে কাঠমোল্লা, এই যে অশিক্ষিত মোল্লা, টুপি সামলাইতে না পারা মোল্লা, এই মোল্লায় দাবি করলো যে খাস জমিতে কোনো মন্দির থাকতে পারবে না। প্রথমত বাংলাদেশে খাস জমিতে মন্দির খুবই রেয়ার। খাস জমি যখন সরকারি রেল লাইন থেকে শুরু করে ধরেন রেলের জমি, যে কোনো জমি দখল করে, প্রথম একজন দখলদার কি বানায়? মসজিদ বানায়। ধরেন আমার এক সময় আমি বসবাস করতাম ঢাকা গ্যান্ডারিয়াতে। তো গ্যান্ডারিয়া স্টেশনের পাশে, যারা ঢাকা গ্যান্ডারিয়াতে আছেন, গ্যান্ডারিয়া রেল স্টেশনের পাশে হচ্ছে একটা জায়গা, যেটা হচ্ছে পরিত্যক্ত সরকারি জায়গা। সেটা দখল করে প্রথম হচ্ছে গিয়ে মসজিদ বানায় সেখানে একটা, এবং সেটা 3 তলা মসজিদ বানায় তারা। সেটা থেকে ধরেন যে 1 মিনিটের হাঁটা পথের দূরত্ব একটা টিনের মসজিদ বানায়। মূলত সরকারি যে রেলওয়ে যে জমিটা, সেটা দখল করবার প্রথম তাদের উদ্যোগটাই ছিল মসজিদ বানানো।
পরবর্তীতে রেলওয়ে একসময় টিনের মসজিদটা ঘুরাইয়া দেয়, পরে ওখানে বিশাল মিছিল বের হয়, ইসলাম খাত্র মে হ্যাঁ। তো এখন তারাই হচ্ছে আবার মন্দির ঘুরাইয়া দেওয়ার জন্য একজন হরিদাস বাবু, যে তার নিজের ধর্মীয় স্থাপনা করেছে তার নিজের জায়গায়, সেটার উপরে এখন তারা সেটাকে খাস জমি বানানোর চেষ্টা, মানে হিন্দুদের তো আসলে এই দেশে কোনো জমি নেই। এই দেশের এই উগ্রপন্থী যে পাকিস্তানিরা, ওদের তো ধারণা হচ্ছে হিন্দুরা মূলত ইন্ডিয়ান নাগরিক, বাংলাদেশে তাদের জমি বলে কিছু নাই, অথচ এই বাংলাদেশের পুরো ভূখণ্ড দিয়েছিল মানে হিন্দুদের। এবং সেখানে আমরা দেখলাম যে হেফাজতের মতো দলও এখন দাবি জানাচ্ছে যে এটা তদন্ত করা হোক, ইন্ডিয়ান হাই কমিশনের কেন গেল, কেন ভাই বাংলাদেশ সহ বিভিন্ন দেশে, সৌদি আরব থেকে শুরু করে বিভিন্ন দেশ যখন ডোনেশন দেয় মসজিদ বানাইতে, তখন দোষ হয় না? ধরলাম আমি যে এই মন্দিরটা বানানোর জন্য ভারত ধরেন ফান্ডিং করছে, অপরাধটা কোথায়? সৌদি যদি তার নিজের দেশ থেকে যে জন্ম নেয়া ধর্ম ইসলাম, সেই ধর্মের প্রচারের জন্য সে যদি সব পৃথিবীর বিভিন্ন দেশে মসজিদ বানাতে পারে এবং সেটাকে আমরা সবাই অ্যাপ্রিসিয়েট করি, সেই জায়গায় তাহলে হিন্দু ধর্মের উৎপত্তি ভারত যেহেতু, অতএব ভারত থেকে যদি এ ধরনের মন্দির প্রতিষ্ঠা বা হিন্দু ধর্মের ব্যাপারে যারা কাজ করে তাদেরকে সহায়তা করে, তাহলে এটা অন্যায় হবে কেন আমাকে বলেন তো? আজ পর্যন্ত কোনোদিন দেখছেন এই যে তারা বলতেছে, আজকে হেফাজত বলছে যে মন্দির বানানোর পেছনে কারা জড়িত, অর্থ আসে কোথা থেকে, সবকিছু মানে ইয়ে করতে হবে, এটা তদন্ত করে দেখতে হবে রাষ্ট্রের। তাইলে এত বছর বাংলাদেশে এই যে কওমি মাদ্রাসায় এত পোলাদের উটকি মারা হয়, এটা নিয়ে তো আজ পর্যন্ত সরকারকে ঢোকার জন্য আহ্বান করে নাই কেউ। এই যে ব্যাংকের ছাতার মতো রাস্তায় রাস্তায় ধরেন হিন্দু সম্পত্তি দখল করে মসজিদ, সরকারি সম্পত্তি দখল করে মসজিদ, যেমনি হোক ধরেন এই যে মসজিদ মাদ্রাসা বানানো হচ্ছে, বিশেষ করে মাদ্রাসার কথা আপনি ধরেন, যে যে মাদ্রাসা বানানো হচ্ছে কথায় কথায় ব্যাংকের ছাতার মতো এখানে এখানে, হ্যাঁ, এই মাদ্রাসাগুলো কেন ভাই তাইলে সরকার তদন্ত করে দেখছে না টাকা কোথা থেকে আসে? বা মাদ্রাসার নামে যে ভিক্ষা করে সারাদিন পোলাপান দিয়ে টাকা কামানো হয়, সেগুলো কোথায় যায়? এখন বর্তমানে পিনাকির মতো এই গোষ্ঠী বাংলাদেশে একটা মন্দির হবে, আপনারা দেখছেন এই মোল্লায় নগদেই ঘোষণা দিচ্ছে বাংলাদেশে কোনো মন্দির হতে পারবে না, সরকারের দায়িত্বে সব মন্দিরকে ধ্বংস করতে হবে। এখন আপনি চিন্তা করেন পৃথিবীর অন্যান্য অমুসলিম দেশে যে মসজিদ গুলা রয়েছে, যদি সেই দেশের মানুষ এটাই দাবি করে, তাহলে বিষয়টা কোথায় যাবে? এই দেশে সংখ্যাগরিষ্ঠতার দোহাই দিয়া যে জঙ্গিপনা বাংলাদেশের মুসলিমরা করে গেল, পৃথিবীর কোন সভ্য দেশ এবং ধরেন সৌদি আরবের মতো দেশে গিয়ে যদি এই ধরনের বক্তব্য দেয়, প্রকাশ্যে এদেরকে ফালায় দেবে সরকারিভাবে, সরকারিভাবে তাদেরকে হালাল করবে। যদি সৌদিতেও যাইও এই বাঙালিরা এই ধরনের কথাবার্তা বলে। অতএব এই উগ্রবাদীদের হাত থেকে বাংলাদেশের হিন্দুদেরকে রক্ষা করেন, এই ধরনের পিনাকির মতো বাটপাতদের হাত থেকে বাংলাদেশটাকে রক্ষা করেন। সবার কাছে অনুরোধ, এইগুলোর মধ্যে উস্কানিতে ফাঁদে পা দেবেন না, কারণ এরা হচ্ছে আজকে পলাশবাড়ি নিয়ে শুরু করছে, কালকে আরেক জায়গা নিয়ে শুরু করবে। আপনারা দেখছেন প্রতিনিয়ত বাংলাদেশের শিল্প সংস্কৃতি সবকিছুর উপরে তাদের হস্তক্ষেপ। একমাত্র অ্যারাবিয়ান কালচার ছাড়া পৃথিবীতে কোনো কালচার থাকতে পারবে না, তারা সেই লক্ষ্য নিয়েই ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। তো যারা এই শ্রীকৃষ্ণ বিগ্রহ বানাচ্ছেন কিংবা রামচন্দ্র যে মূর্তি বানাচ্ছেন কিংবা মহাদেবের মূর্তি বানাচ্ছেন, যাই বানাচ্ছেন, এটা তাদের ধর্মীয় জায়গা। এখান থেকে যদি কোনো রকম প্রমাণিত মানে সন্ত্রাসী কার্যকলাপ যদি না হয়, কোনো উগ্রপন্থার বিস্তার না হয়, এই ব্যাপার নিয়ে কেউ মন্তব্য করলে তাকে গ্রেফতার করা রাষ্ট্রের দায়িত্ব। এই মোল্লা যে মন্দির ভেঙে দেওয়ার ঘোষণা দিয়েছে, তাকে গ্রেফতার করা রাষ্ট্রের দায়িত্ব। রাষ্ট্র তার দায়িত্ব পালন করুক, আমরা এইটুকুই চাই। ধন্যবাদ সবাইকে।